بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات الوسطى وقوموا لله قانتين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولانا صل وسلم دائما ابدا على حبيبك رسولك خير خلقه كلهم وسط معزز الكرام والاحترام صالحين عاشقين شقائق مسلم الكرام رحمني ورحمة الله تعالى السلام عليكم ورحمة الله وبركاته الله পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জমানিয়র আহ্বান এর দ্বিতীয় জমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে এসে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন। এর শুকরান্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি গুণগানের বাছারে ভরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম শরীফে দরুদ সালাম পেশ করার তৌফিক দান করুন এবং যা নামাজ জবানে দরুদ শরীফ তেলাওয়াত হয়েছে সবগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিন। সকলে বলুন আমিন। আমি গুনাহগার ফুলতরা কালাম শরীফ হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশেষ করে নামাজ প্রাসঙ্গিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন দুই একটি আলোচনা করব। প্রিয় হাজির, আমরা মুসলমান, কারণ আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল, ঠিক না? মূল মুসলমান। এই সুবাদে আমরা নামাজ সম্পর্কে অবগত আছি। ইসলামের মধ্যে হাদিসের পাকের মধ্যে কুরআনুল কারীমের মধ্যে নামাজের এমন তাগিদ দিয়েছিলেন, বেশি বেশি
নামাজের তালিম দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ঘরের জন্য একটা ঘর নির্মাণ করতে হলে কোটি রুপয়ের আসলে নাই, কোটি মিলার ব্যতীত ঘরে থাকবে না। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যে ইসলাম এনেছি, আল্লাহ পাক যে ইসলাম দিয়েছেন, আমি ইসলাম এনেছি, ওই ইসলামের 5টা খুঁটি আছে। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, সর্বরিক মিশকাত শরীফ কিতাবের মধ্যে একদম শুরু দিয়ে এনেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীফ বর্ণিত হয়েছে, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি বলেছেন, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের খুঁটি হচ্ছে, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। বলবেন সুবহানাল্লাহ। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। প্রথম নম্বর, আপনাকে সাক্ষী দিতে হবে শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম হলো কালিমা, যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হুকুমদাতা আল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। এটা যখন ঈমান হয়েছে, যখন কালিমা পড়েছেন, ঈমান যখন এসেছে, তখন সর্বপ্রথম করণীয় হল কি? আপনাকে নামাজ আদায় করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ। আপনি যখন কালিমার পর নামাজ আদায় করতে হবে, এই কারণে যারা ছোট বাচ্চা যখন একটু বড় হবে, আপনার 7 বছর যখন হবে, তখন ওনাকে নামাজের জন্য তাকিদ দিতে হবে। বাবা তুমি নামাজ পড়ো, ফাঁকসাপ শেখাতে হবে, যে প্রস্রাব করার পর বাচ্চারা পরিষ্কার হতে হবে। এগুলা আস্তে আস্তে বাচ্চাদেরকে শেখাতে হবে। বাচ্চার যখন 10 বছর হবে, 8 বছরের দিন যখন 10 বছর হবে, নামাজের জন্য, নামাজ পড়ার জন্য বাচ্চাকে পড়ার করতে হবে, হালকা নামাজ পড়তে হবে। এরপর তাহলে প্রথম নম্বর হলো নামাজ। দ্বিতীয় আসতেছে যাকাত, এরপর আসবে যাকাত, এরপর ওয়াল হজ, হজ, ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা। সুবহানাল্লাহ। কিন্তু প্রথম নামাজ সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 সালাওয়াতিন
ইফতারাহুন্না আল্লাহু তাআলা। বরকত বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কখন করেছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছেন, রজব মাসের 27 তারিখ রজনী রাতের মধ্যে আল্লাহর সাথে দিদার করার জন্য গিয়েছেন। সেখানে হাদিয়া এনেছেন উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। বরকত বলে সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন 50 ওয়াক্ত আমাদের জন্য, কিন্তু আমার রাসূল জানতেন আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। চিন্তা করুন, আমরা 5 ওয়াক্ত পড়তে পারছি না, 50 ওয়াক্ত কিভাবে পড়তে? এটা কি সম্ভব? আল্লাহ রাসূল আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, কমাতে কমাতে 45 ওয়াক্ত আল্লাহ নামাজ মাফ করে দিয়েছেন। আমাদেরকে আদায় করতে হচ্ছে 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ সওয়াব দেবেন 50 ওয়াক্ত। বরকত বলে সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্তের নামাজ। তো আপনি যখন নামাজ পড়তে যাবেন, সুন্দর করে ওযু করতে হবে। মান আহসানা উযুআহুন্না ওয়া সাওয়াহুন্না। আপনি সুন্দর করে ওযু করে, ওযু যখন করতে যাবেন, ওযুর ফাজাইল, অসংখ্য ওযুর ফাজাইল, যে আমাদের নাকে ছিদ্র, মুখে ছিদ্র, চোখের মধ্যে ছিদ্র, হাত এগুলো অপরিষ্কার, পা অপরিষ্কার, আর সবগুলো ঢেকে থাকে। চিন্তা করুন, এখানে পর্যন্ত পোশাক থাকে, তাহলে মহিলা আবর্জনা শরীরের মধ্যে পড়তে পারে না। মহিলা আবর্জনা বাঁধে হাতের মধ্যে, চোখের মধ্যে পড়ে, নাকের মধ্যে পড়ে, মুখের মধ্যে পড়ে, পার মধ্যে আপনার মহিলা আবর্জনা বেঁধে দেন। আপনি যখন নামাজ পড়ার ইচ্ছা করেছেন, আপনাকে ওযু করতে হবে। যে অঙ্গগুলা মহিলা আবর্জনা হয়, ওযুর মধ্যে আপনাকে এই অঙ্গগুলা ধৌত করতে হচ্ছে। বরকত বলে সুবহানাল্লাহ। দেখুন, তাহলে দুনিয়াবি উপকার, দুনিয়াবি উপকার না? 5বার যদি আপনি যদি হাত পরিষ্কার করেন, নাক পরিষ্কার করেন, মুখ পরিষ্কার করেন, তো আপনার আমাদের যেখান দিয়ে জীবাণু ঢুকবে, ময়লা ঢুকবে আপনার, সেখানে যদি পরিষ্কার হয়ে যায় আর আবার জড়া হবে, তাহলে নামাজের কারণে ওযু করতে হচ্ছে। এবং ওযু যখন করতে যাচ্ছি, আমরা দুনিয়াবি রূপ হতেও আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিচ্ছেন। বরকত বলে সুবহানাল্লাহ। ঠিক না? গভীরভাবে চিন্তা করুন। এবং ওয়াক্ত মতো নামাজ আদায় করা, ওয়া আতাম্মা রুকুআহুন্না, এবং রুকু সম্পন্ন করা, ওয়া খুশুআহুন্না, খুশুর সাথে, বিনয়ের সাথে। আপনি যখন বিনয়ের সাথে নামাজ একাগ্রতা চিত্তে আপনি যখন নামাজ আদায় করেছেন, আল্লাহ বলেছেন ওই বান্দার সাথে কমিটমেন্ট আছে। সুবহানাল্লাহ। কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আয়ামাযিরালাহু, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! তাফসীরে রুহুল বায়ান শরীফ এবং সেখান থেকে তাফসীরে নবীর মধ্যে নকল করেছেন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া। তাফসীরে রুহুল বায়ান শরীফ হতে রুহুল মানি সেখান থেকে তাফসীরে নবীর মধ্যে নকল করেছেন। প্রথম খণ্ডের মধ্যে একজন সুফিকে জিজ্ঞেস করেছে যে নামাজ কিভাবে আদায় করতে হবে। তিনি বলেছেন
এমন ভাবে নামাজ আদায় করতে হবে, সুন্দর করে ওযু কালাম করে যখন দাঁড়িয়েছেন আপনাকে মনে করতে হবে আমি ফুলসিরাতের পুলের উপর দাঁড়িয়েছি, তখন লড়াচড়া করা যাবে। লড়াচড়া করার সুযোগ আছে, মূষা কামড় দিলেও বলতে পারবো না, চিন্তা কামড়েও বলতে পারবো না, কারণ আমি ফুলসিরাতের পুলের উপর দাঁড়িয়েছি। হ্যাঁ, আমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, আমার পিছনে মালাকুল মউত আছে, আমার সামনে কেবল আছে কাবা শরীফ আমার সামনে, এবং আল্লাহ আমাকে দেখছেন। মনে করতে হবে আমরা আল্লাহকে না দেখলেও আমরা যদি আল্লাহকে না দেখলেও কি হবে, আল্লাহ আমাদেরকে দেখতেছেন। এবং এই খেয়াল এনে মনে করতে হবে এটা আমাদের জীবনের শেষ নামাজ, এটা আখেরি নামাজ। আর নামাজ পড়ার সুযোগ হবে না। কুরআন শরীফ যখন তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা শরীফ যখন পড়বেন, অন্য সূরা যখন পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো যখন মনে কুসুম করে বিনয়ের সাথে আপনি যখন পড়বেন, দেখবেন আপনার আত্মা শান্ত হবে, আপনাকে বারবার নামাজ পড়তে ইচ্ছা করবে। ঠিক এইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। ঘরে ঘরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নামাজ আদায় করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করুন আল্লাহ আমাদের কেমন নিয়ামত দিয়েছেন। আল্লাহর অসংখ্য সৃষ্টি মখলুক আছে। এই মখলুক থেকে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক হচ্ছে ইনসান, মানব জাতি। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যত মখলুক সৃষ্টি করেছেন সবগুলি আল্লাহর ইবাদত করে। ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সবগুলি আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। এই ইবাদত বন্দেগী আল্লাহর কোন সৃষ্টি ইবাদত করে দাঁড়িয়ে। যেমন চিন্তা করুন, গাছ, গাছ সবসময় খায় না, সবসময় গাছটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে। আবার কোন সৃষ্টি আছে শুধু চিন্তার মধ্যে পড়ে আছে, যেমন সাপ, এরকম যত প্রাণী আছে সবগুলি চিন্তার মধ্যে আছে। আবার কতগুলো সৃষ্টি আছে তারা সবসময় বসে ইবাদত বন্দেগী করে। যেমন আমরা যে ব্যাংক দেখি, ব্যাংক সবসময় বসে থাকে না, ব্যাংক সবসময় বসে না, বসে ইবাদত করে। আল্লাহর কতগুলো ফেরেশতা আছে তারা দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে, কতগুলো বসে করে। আল্লাহ যাদেরকে যেভাবে হুকুম করেছেন তারা সেভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে, ইয়াজত করে। কিন্তু ইনসান, আল্লাহ আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি হলো ইনসান। তারা যখন সর্বশ্রেষ্ঠ বান্দা, তোমরা যখন সর্বশ্রেষ্ঠ, আমি আল্লাহ মায়া করে আমার হাবিবের কারণে তোমাদেরকে শ্রেষ্ঠ করেছি। আমি আল্লাহ এমন সিস্টেম করে দেব, নামাজের মধ্যে অন্যান্য সৃষ্টির ইবাদত মেসা তারা যেভাবে করে, আমি প্রত্যেকটি অংশ
তোমাদের জন্য নামাজের মধ্যে দান করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে নবী শরীফের মধ্যে এনেছেন, এগুলো আমার মুখের কথা না, কিতাবের কথা। এই কারণে নামাজ বড় নিয়ামত। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুল্লাহ। চিন্তা করুন, আবার ইনসানের মধ্যে দেখা যায় অন্যান্য আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম যারা কোন নবী এক ওয়াক্ত নামাজ পড়েছেন, ফজর নামাজ। আবার কোন নবী জোহরের নামাজ পড়েছেন, উম্মতগণ এক ওয়াক্ত পড়েছেন। আবার কোন নবী আসরের নামাজ পড়েছেন। আবার কোন নবী মাগরিবের নামাজ পড়েছেন, ওই উম্মত এক ওয়াক্ত পড়েছে। কোন উম্মত দুই ওয়াক্ত পড়েছে। কিন্তু আমাদের নবী যখন সর্বশ্রেষ্ঠ, আর কোন নবী আসবে না, খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। অন্যান্য আম্বিয়া ইকরামের আলাইহিমুস সালামগণের যত বৈশিষ্ট্য, যত মুজিজা, যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল আকরামুল মুরসালিন, আকরামুল সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। তো অন্যান্য আম্বিয়া কিরামের বৈশিষ্ট্য আমি আপনাকে দান করেছি, এবং অন্যান্য আম্বিয়া কিরামের উম্মত ইবাদত যেভাবে করত, সবগুলা ইবাদতের বৈশিষ্ট্য আমি আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজের মধ্যে দান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ এত বড় নিয়ামত, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দান করব। গভীরভাবে চিন্তা করব। হালত অবস্থা কিরকম? সকাল হয়েছে, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে, কোনো কাজ কাম আছে? কোনো কাজ কাম নেই। কিন্তু আপনার সারা দিন শুভ হওয়ার জন্য ফজরের নামাজ দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ পড়েছেন, ফ্রেশ, আপনার জিসিম ফ্রেশ, মন ফ্রেশ। সকালবেলা শুরুতে আমি আল্লাহকে সিজদা দিয়েছি, সুবহানা রাব্বিয়াল আলা বলেছি। রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা আযীম বলেছি। সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলেছি। সিজদা দিয়ে মন ফ্রেশ হয়ে গিয়েছে। আপনি ঘর থেকে রিজিক তালাশ করার জন্য বের হয়ে পড়েছেন। দুপুর যখন হয়েছে, তখন আপনার বিরতি। কিসের বিরতি? গোসল করবেন, খাওয়া দাওয়া করবেন, রেস্ট নিতে হবে। তখন আপনার যখন হালত এখন পরিবর্তন হচ্ছে, হালত পরিবর্তন করার পূর্বে আপনি জুমুরের নামাজ আদায় করুন। নামাজ আদায় করেছেন, এরপর আবার দুনিয়াবি কাজে মশগুল। আবার মাগরিব, জোহর যখন কাজ মাঠের মধ্যে কাজ করতে যান, তখন একটা রেস্টের প্রয়োজন আছে, না নাই? রেস্টের সাথে সাথে নিতে হয় না। অন্তত পক্ষে 2-3 ঘন্টা কাজ করার পর, পরিশ্রম করার পর তারপর নিতে হয় রেস্ট। তো রেস্ট নিতে যাচ্ছেন ঠিক আসরের সময়, তখন আপনাকে আসরের নামাজ আদায় করে দেওয়ার সুযোগ হচ্ছে। নামাজ যখন পড়ে ফেলেছেন, আবার কর্মের মধ্যে নিয়োজিত। যখন সূর্য যখন ডুবে যাচ্ছে, অস্ত যাওয়ার সময় হয়েছে, আপনার কাজ স্টপ, দিন শেষ, রাতের বেলা শুরু। তখন আপনি সূর্য ডুবে যাচ্ছে, ওই সময় আল্লাহর দরবারে সিজদা দিয়ে আপনি রাত আরম্ভ করছেন। চিন্তা করুন।
এখন মাগরিবের নামাজ পড়ে সাথে সাথে কি মানুষ ঘুমিয়ে যায়? কিছুক্ষণ হাঁটাচলা করে না, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। আপনি যখন যাচ্ছেন ঘুমানোর পূর্বে আর কোনো কাজ নাই, ভাবকে শুধু ঘুমানো, তখন ওই সময় আপনাকে মনে করতে হবে আমি ঘুমাবো। আর নৌমু আহুল মৌত, ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুম গিয়েছেন, সকালে আমরা ঘুম থেকে উঠব, এটা বলতে পারবো? কেউ বলতে পারবো? রাত্রে ঘুমিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠবো, এটা কেউ লিখে দিতে পারবো? কখনো সম্ভব না। পেয়ারা হাজরিন, একটু করে চিন্তা করুন, আমরা কেন নামাজ পড়ছি না? আমাদের যুবক ভাইয়েরা, আমাদের মা বোনরা, আমরা চিন্তা করেছি রাত্রে ঘুম গিয়েছি, আর কি উঠতে পারবো? ঘর থেকে বের হয়েছি, আর কি উঠতে পারবো? আপনি যখন ঘুমাচ্ছেন, ঘুমানোর পূর্বে মনে করতে হবে আল্লাহ এটা আমার আখেরি নামাজ, আমি ইশার নামাজ আদায় করে আপনি ঘুম গিয়েছেন, তখন আপনার ঘুমের মধ্যে ঘুমটা আপনার ইবাদতের মধ্যে মগ্ন হবে। গর্বের বলে সুবহানাল্লাহ, ইবাদতের মধ্যে হবে। পেয়ারা হাজরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আপনি যখন নামাজ আদায় করবেন, এগুলো সবগুলো ইমানদারের জন্য উপকার, মনে রাখতে হবে। কাদের জন্য? ইমানদারের জন্য। আমরা তো মারা যাব, আমাদের জন্য, ইমানদারের জন্য সাকরাতের মউত আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার করে বলি সুবহানাল্লাহ। কিতাবুল ইলম মেরকাত শরীফের মধ্যে এনেছেন, সেখানে সাকরাতের মউত কত কঠিন, কত যন্ত্রণা। আমরা মনে করছি মৃত্যু সহজ, খুবই কঠিন, খুবই কঠিন মৃত্যু যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাইলের যুগে একদল কাফেলা বের হয়েছে সফরের জন্য। তারা যেতে যেতে এমন একটা স্থানে পৌঁছেছেন যেখানে গুরুস্থান পড়েছে। গুরুস্থান নামাজের সময় হয়েছে। তারা চিন্তা করেছেন নামাজের যখন সময় হয়েছে, আমরা নামাজ আদায় করব এবং আল্লাহর দরবারে প্রার্থনা করব। শুনেছি মৃত্যু নাকি খুব কঠিন হবে, খুব ভয়াবহতা। তো এই মৃত্যুর খবর, মৃত্যুর যারা মারা গিয়েছেন তারা ব্যতীত আর কেউ জানে না। আমরা কি জানব মৃত্যুর যন্ত্রণা কিরকম? কারণ আমরা তো মৃত্যুবরণ করি নাই। কিভাবে জানব? কারা জানবে? যারা মৃত্যুবরণ করেছেন তারাই তো জানবে, ঠিক না? তখন তিনি বলেছেন, তারা বলেছেন আমরা ঠিক আছে, নামাজ আদায় করে আল্লাহর দরবারে প্রার্থনা করব যাতে এই গুরুস্থান থেকে একটা ময়্যত জীবিত করে দেয়, জীবিত করবে। আমরা তার সাথে কথা বলবো মৃত্যু সম্পর্কে, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমরা তাকে জিজ্ঞেস করবো। সুবহানাল্লাহ। তখন তারা নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, বারি তাআলা আমরা তো মৃত্যুবরণ করব, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন শুনেছি, কিন্তু কিরকম কঠিন আমাদের অনুভব হচ্ছে না, আমরা বুঝতে পারছি না। আপনি আমাদের জন্য এই গুরুস্থান থেকে একটা মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দিন। দোয়া করেছেন। আর দোয়া মাফুল আদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এজন্য বেশি বেশি দোয়া করা প্রয়োজন। দোয়া যখন করেছেন আল্লাহর হুকুম, তখন
একটা মৃত্যু ব্যক্তি কবর থেকে তার মাথা উপরে তুলে দিয়েছেন, বড় করে বলি সুবহানাল্লাহ। তুলে দিয়েছেন, তুলে দেওয়ার পর তার কিছু চুল সাদা, কিছু চুল খালো, কিছু পেকে গিয়েছে। বললেন, আমাকে কি জন্য আহ্বান করেছেন? আল্লাহ আমাকে উঠতে বলেছেন, আল্লাহর হুকুমে আমি উঠেছি। আমাকে কি জন্য ডাকলেন? ওনাকে বললেন, আমি আল্লাহর দরবারে এই কারণে ফরিয়াদ করেছি, মৃত্যু নাকি খুব কঠিন। কি রকম কঠিন আমরা জানি না, একটু জানার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি। আপনাদের কাছ থেকে একজনকে জীবিত করতে বলেছি, আপনি জীবিত হয়েছেন, আপনি বলুন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। তখন বললেন, ওই ব্যক্তি বললেন, হে দুনিয়াবাসী, তোমরা শুনো, আমি মৃত্যুবরণ করেছি আজ থেকে 9 বছর হচ্ছে। 1 বছর 2 বছর নয়, 9 বছর হচ্ছে। এখনো পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণা অনুভব হচ্ছে, এখনো পর্যন্ত আমি কষ্ট পাচ্ছি। চিন্তা করুন মৃত্যুর যন্ত্রণা কেমন। সুতরাং আমরা তো মারা যাবো, সবাই মারা যাবে। যদি নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ যদি উপযুক্ত সময়ের মধ্যে যদি ইমানদারের পিছনে বাতিল মুক্ত, কারণ বাতিলদের তো ইমান নাই, তাদের নামাজ করতে হবে। যেখানে ওয়াক্ত সেখানে নামাজ আদায় করে দেবেন। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে কবরের আযাব থেকে, শাস্তি থেকে, যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং ঈমান আকীদা হেফাজত করে শুদ্ধ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।